Cuckoo Kids. এসো বাচ্চারা, আজ আমি তোমাদের এক চালাক খরগোশ ও এক বুড়ো সিংহের গল্প শোনাব। একদা এক জঙ্গলে বহু পশু প্রাণী একসঙ্গে বসবাস করত। কিন্তু হঠাৎ না জানি কোথা থেকে এক বুড়ো সিংহ এসে পৌঁছল সেই জঙ্গলে। সে জঙ্গলে আসায় শান্তিভঙ্গ হল। সে যখন তখন যে কোনো পশুকে শিকার করতে শুরু করলো, আর শিকারের পর তাকে খেয়েও নিত। এই সব দেখে জঙ্গলের পশু পাখিরা তো খুব চিন্তায় পড়ে গেল। তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিল। তারা সকলে মিলে সিংহের কাছে গেল ও বলল, মহারাজ, আপনি যদি এইভাবে আমাদের সকলকে মারতে শুরু করেন, একটা সময় আসবে যখন আর কেউই বেঁচে থাকবে না। তো সিংহ বলল, আমি এতে কি করব? আমার যদি খিদে পায় আমি তো শিকার করবই। তখন পশুরা তাকে বলল, মহারাজ, আমাদের কাছে আপনার জন্য একটা বুদ্ধি আছে। আমরা প্রতিদিন আপনার কাছে একটা করে পশু পাঠাবো। আপনি এমনিতেও বুড়ো হয়ে গেছেন, শিকার করতে তো আপনারও কষ্ট হয়। আমরা যদি আপনাকে প্রতিদিনই আপনার খাওয়ার জন্য একটা করে পশু পাঠাই, তো আপনার খিদেও মিটে যাবে আর আমরাও শান্তিতে এই জঙ্গলে বাস করতে পারব। সিংহের এই কথাটা পছন্দ হলো। সে বলল, ঠিক আছে, কিন্তু তোমরা যদি কোনো গড়বড় করো, আমায় যদি খাবার না পাঠাও, আমি তোমাদের সকলকে মেরে খেয়ে নেব। সমস্ত পশুরা কথা মেনে নিল। এভাবে প্রতিদিন তারা একটা করে পশু সিংহের কাছে পাঠাত, আর সিংহও তাকে মেরে খেয়ে নিজের খিদে মিটিয়ে নিত। সব পশুরা শান্তিতে জঙ্গলে বাস করতে লাগল। এভাবেই দিন কাটতে লাগল। একবার এক খরগোশের সময় এলো। খরগোশ তো খুব ভয় পেয়েছিল। সে ধীরে 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 হাঁটতে হাঁটতে ভয়ে ভয়ে সিংহের ডেরার দিকে এগোতে লাগল। রাস্তায় সে একটা কুয়ো দেখতে পেল। তার মাথায় একটা বুদ্ধি এলো, আর সে খুব আনন্দ পেল। তারপরে সে আরও ধীরে ধীরে চলতে চলতে সিংহের কাছে পৌঁছল। ওখানে সিংহ তার জন্য অপেক্ষা করছিল। খরগোশকে এত দেরি করে আসতে দেখে সে খুব জোরে গর্জন করল, এতক্ষণ ধরে কি করছিলে? আমার তো এত খিদে পেয়েছে যে তোমাকে খেলেও আমার খিদে মিটবে না। তো খরগোশ বলল, মহারাজ, মহারাজ, আমায় মাফ করে দিন। আমার কোনো দোষ নেই। রাস্তায় আমার সঙ্গে এক বিরাট সিংহের দেখা হয়েছিল। আমি কি একলা আসছিলাম নাকি? আমার সঙ্গে তো আরো 3টে খরগোশ ছিল, কিন্তু ওই সিংহ 3টে খরগোশকেই খেয়ে নিল। আমি তো কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসে পৌঁছলাম। এই শুনে সিংহের তো খুব রাগ হলো। সে বলল, এখানে এমন কোন জানোয়ার আছে যে আমার থেকেও বেশি শক্তিশালী? খরগোশ, আমাকে এখনই সেই দ্বিতীয় সিংহের কাছে নিয়ে চলো। খরগোশ ধীরে ধীরে নিজের মনেই হাসল, আর তারপর বলল, আসুন আসুন মহারাজ, বলে তাকে নিয়ে কুয়োর কাছে পৌঁছল। আর ওখানে গিয়ে সে বলল, মহারাজ, ওই দ্বিতীয় সিংহ এই কুয়োর মধ্যেই থাকে, দেখুন। সিংহ খুব রেগেছিল। সে সোজা কুয়োর ওপরে উঠল, আর ওখান থেকে যেই সে নিচের দিকে তাকালো, জলে সে তার নিজের ছায়া দেখতে পেল। সে জোরে গর্জন করল, আর অমনি নিচের থেকে তার যে ছায়া, সেই ছায়াও গর্জন করে উঠল। তার আওয়াজও শোনা গেল। সিংহ প্রচণ্ড রেগে গেল, আর ওই ছায়াকে আসল সিংহ মনে করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আর ব্যাস, এভাবেই তার জীবন শেষ হয়ে গেল। সমস্ত পশুরা আনন্দ করতে লাগলো আর খরগোশকে ধন্যবাদ জানালো। এভাবেই বাচ্চারা, খরগোশ নিজের বুদ্ধি দিয়ে নিজের প্রাণ তো বাঁচালোই, তার সঙ্গে অন্য প্রাণীদেরও ওই সিংহের হাত থেকে সারা জীবনের মতো মুক্তি দিল। প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিওর কথা জানতে আমাদের বেল আইকনকে প্রেস করুন।